জন্য আগে আমরা আওয়ামী লীগের মতো কাজ করতে চাই না। আওয়ামী লীগ কি কাজ নিয়ে আসতো, কি নেতারা খাইতো না বা মেরে দিত, আপনারা কিছু জানতেনই না, জানতেন? আর দেওয়ানগঞ্জ থেকে ফেলেই দিছিল, দেওয়ানগঞ্জের লোক নাই, ফেলে দিছিল। তারপরেও অনেক লোক আওয়ামী লীগের যারা আছে তারা কিন্তু আমাদের ভোটও দেয় নাই। আমি অনুরোধ করেছিলাম যে দেওয়ানগঞ্জে বাঁচানোর জন্য সবাই একসঙ্গে চলেন, চলি আমরা, কিন্তু তারা তো ভোট দেন নাই। তারপরেও আমি আওয়ামী লীগের, জামাতের, আপনাদের সকলের জন্য এমপি হয়েছি, তাই না? সকলের কাজ করতে আমি রাজি আছি। আমি কিন্তু এটা আপনারা যারা বয়স্ক যারা আমাকে চিনেন আর কি, আপনারা আমাকে দেখেছেন 2001 থেকে 2006 পর্যন্ত। আমি কিন্তু দুই চোখ করি নাই, যারা যেখানে যা দরকার ছিল তাই করেছি, এলাকার স্বার্থে যা যা করা দরকার তাই করার চেষ্টা করেছি। তখন একটা অবস্থা ছিল পুল্লাকান্দি ব্রিজ সহ চর অঞ্চলটাকে ঠিক করা, সেটা আমি করেছি। এবার আমার একটা লক্ষ্য আছে, এই লক্ষ্যটার জন্য আপনাদের দোয়া দরকার, দোয়া। আমাদের যে যারা কর্মকর্তারা আছেন তারা কিন্তু অত্যন্ত ভালো, আমি খুব আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমার কর্মকর্তাগুলি জামালপুরের, দেওয়ানগঞ্জের সবাই ভালো, আন্তরিক, জনগণের জন্য আন্তরিক। জনগণের জন্য যারা কাজ না করলো তারা কিসের কর্মকর্তা, তারা কিসের নেতা? তো এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে জনগণের প্রতি আগের যে অবস্থানটা ছিল, জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার হয়েছে, এখন কিন্তু আগের রাজনীতিটা নাই। এটা 17ই ফেব্রুয়ারি থেকে চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখেন আমরা 18 ঘন্টা কাজ করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 18 ঘন্টা কাজ করে। এই যে ইলেকশনের সময় আমরা পাঠিয়েছিলেন পাশ করে দিয়ে, সকাল 7টায় উঠি, রাত 12টায় ফিরি, মানে এই অবস্থা আর কি। শুধু জনগণের জন্য কাজ, এটাই দরকার। এবং এটা আমি অনুরোধ করব যে আমাদের যারা এই এখানে কর্মকর্তাগণ আছেন তারাও করবেন। অনেক সময় অনেক আমাদের ঢাকায় যারা মন্ত্রণালয়ে আছে তাদের মধ্যে অনেকেই তো এরকম অভ্যস্ত না, এই অভ্যস্ত করতে একটু সময় লাগতেছে আর কি। 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস গেলে সবাই অভ্যস্ত হয়ে যাবে এবং সকল কাজগুলি আমরা সম্পূর্ণ করতে পারব। আমরা ইতিমধ্যেই যে কাজগুলি করেছি এগুলো ফিরিস্তি দিলে অনেক সময় লাগবে। আমি সব কাজ, মানে যা যা প্রতিশ্রুতি ছিল, আমার নেতা কর্মীরা প্রতিশ্রুতি দিয়েছিল, আমি দিয়েছিলাম, সেগুলি আমাদের কর্মকর্তাদের মাধ্যমে আমরা করাচ্ছি। এই যে একটু আগে মাদকের কথা যে বললো এই ইউনূস সাহেব, আমাদের এখানে এডিশনাল এসপি সাহেব আছেন, বক্তব্য দিতে পারলেন না সময়ের অভাবে, ওসি সাহেব আছেন, তাদেরকে কিন্তু বলেছি যে মাদক একেবারে জিরো টলারেন্স, মানে মাদকে নষ্ট হয়ে গেছে দেশ। এটা শুধু আমাদের দেওয়ানগঞ্জে না, সারা দেশে এরকম হয়েছে। আমরা মাদককে প্রশ্রয় দিব না। মাদকে পুরা জাতিকে নষ্ট করে, পরিবারকে নষ্ট করে, নিজে ধ্বংস হয়। এটা থেকে আমাদের উদ্ধার পেতে হবে। আমাদের মানসিক যে উন্নতি, এটা দরকার। আমরা একেবারেই ভুলে গেছিলাম যে আমাদের এই সরকার কিছু করবে, এটা ভুলে গেছিলাম একবারে। কাজে এখন সরকারের প্রত্যেক মুহূর্তে মুহূর্তে, প্রত্যেক দিনে দিনে প্রত্যেকটি কাজ করবে আপনাদের। এই যে ঈদের আগে আমি অনেকগুলি ভিজিএফ কার্ড পাঠিয়েছি, আমাদের সরকার পাঠিয়েছে অনেকগুলি। দেখেন এই যে ল্যাট্রিন নাই, প্রায় এক মানে ইউনিয়নে 100-150 করে ভাগে পাবে আপনার পাকা ল্যাট্রিন, গোসলখানা সহ 920টা না, 920টা আপনার ল্যাট্রিন পাঠানো হয়েছে। তো অনেকেই পাইছে, পর্যায়ক্রমে সবাই পাবে। আমরা একটু আধুনিক দেওয়ানগঞ্জে করতে চাই, এটা তো অবহেলিত। তবে এর মধ্যে শুনে খুশি হবেন যে এর মধ্যেই আমরা যে বরাদ্দগুলো দিয়েছি, এটা হলো চর আমখা ইউনিয়নের মিতালি উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র, 4,70,00,000 টাকা পাঠিয়েছি অলরেডি, এই যে টেন্ডার হয়েছে। আপনার এখানে যে এই যে 3,70,00,000 টাকার কাজ চলতেছে প্রতিবন্ধন বন্ধ করার জন্য, এবং এরপরে 558 কোটি টাকার কাজ হবে। তারপরে পর্যায়ক্রমে একটু ধৈর্য ধারণ করতে হবে। আমি তো অনেকে ধৈর্য ধারণ করতে চায় না আর কি, সময় তো আমাকে দেন নাই।
আমি যদি ওইবার যদি 111 না হতো তাহলে আমাদের আজকে এই গরিব অবস্থা থাকতো না আর কি। এই তখন থেকে যে আমাদের নির্বাচন বন্ধ করে রাখলো, আমি মনে করি এবারে সবাই আপনারা একটু ধৈর্য ধারণ করে একবারে সবকিছু পাবেন তা তো না, একদিনে সব দেওয়া সম্ভব না। এখন আমি বাড়িতে আসলে দেখেন এতগুলো করে পেপার নিয়ে যায় সাইন করার জন্য। এখন দাবি, অনেক দাবি আছে, কিন্তু দাবি কি একদিনে করা সম্ভব? একটু সময় দেওয়া লাগবে না? আমার প্রতি বিশ্বাস আছে, তাই না? দেখেন আমি ফ্যামিলি কার্ডের কথা প্রত্যেক নির্বাচনের সময় বলছি না, ফ্যামিলি কার্ড দিব। আজকে বগারসের উদ্বোধন করতেছি, পর্যায়ক্রমে সকলেই ফ্যামিলি কার্ড পাবে। এই যে দেখেন এই কন্টিনিউয়াস কাজ চলতেছে। আমি বললাম আরো 2টা কাজ ইমার্জেন্সি, এই এক্সিয়েন সাহেব বললেন যেটা, এভাবে চলতে থাকবে। আমরা আশা করি দেওয়ানগঞ্জের ভাগ্যের উন্নয়ন হবে। একটি দোয়া আপনারা করবেন, যারা সবসময় নামাজ পড়েন এবং বয়োবৃদ্ধ লোকজন আছেন, মা বোনরা আছেন, সবাই দোয়া করবেন। দোয়া কিন্তু অনেক বড় একটা পাওয়ার, আল্লাহর কাছে দোয়া করা। এটা হলো বালাসি টু বাহাদুরাবাদ এই যমুনার সেতুটা আমি করতে চাই। এটা নিয়ে অনেক মানে টানাটানি চলতেছে। কেউ বলে অনেকেই চেষ্টা করতেছে মাদারগঞ্জ মতো যাবে, মাদারগঞ্জ হয়ে গেলে একটু শর্ট হয়, আমার এখানে হইলে 5 কিলোমিটার বেশি হয়। বেশি হলেও যেমনি হোক প্রাইম মিনিস্টারকে ধরে আমরা হাত পা ধরে হলো এটা এখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই আমরা পুল্লাকান্দি ব্রিজটা কি অবস্থা ছিল, করার সম্ভাবনা ছিল। আগের মন্ত্রীরা বলে গেছে যে এখানে সয়েল টেস্ট কুলায় না, এমপি বলে গেছে হয় না, হয় নাই, হয়েছে তো। এইটা করব এবং এখান থেকে রাজীবপুর পর্যন্ত যাতে 2 লেন বড় রাস্তা হয়ে বাস চলাচল করতে পারে ঠিক মতো, এটাও করবো ইনশাআল্লাহ। এগুলি সব আমি হাতে রেখে, আমার উপর ভরসা রাখেন, আল্লাহর উপরে আস্থা আমার ভরসা রেখে আমার উপরে আস্থা রাখেন। আল্লাহর রহমতে আমি প্রত্যেকটি কাজ খুঁজে খুঁজে নিয়ে করব। আর এখন তো সারা বাংলাদেশ দেখতে হয়, বিদেশেও দেখতে হয়, বিদেশেও আমাদের 28টা জায়গা আছে, এগুলো দেখতে হয়। তো অনেক কাজ, এই কাজ করার জন্য আমার সময় দরকার এবং এক এক করে সময়টা দেন আমাদের নেতা কর্মীরা। আমি তো অনুরোধ করব তোমরা কাজ করে যাও, তারপরে কাজ করে যখন টেন্ডার হবে তখন তো তোমরাই করবা, এখন তো কেউ নাই যে লাভটুকু ওই লাভ নাইবা। কিন্তু যাতে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি এবং জনগণ যাতে কোনো অবস্থাতেই তোমাদের দ্বারা অবহেলিত না হয়, এবং অবহেলিত হলে আপনাদের দরজা খোলা। আমি তো প্রত্যেক সপ্তাহে প্রায় আসি এবং আসতে পরে সোজাসুজি যা কমপ্লেন করে দেবেন। কালকে একজন কমপ্লেন করছে, ওসি সাহেবকে বলে দিছি যে তার সাথে সাথে আপনি কেস নেন, ধরে নেন, সে দলের হোক আর যাই হোক, আপনি দলের ঢুকাই দেন। আমার এলাকার শান্তি দরকার। আবার আপনারাও একটু দেখেন, মানে ভেবে চিনতে, মানে প্রত্যেকটি বিষয়ে কমপ্লেনটা করা এটাও কিন্তু ঠিক না। মানে পান থেকে চুন খসলো অমনি কমপ্লেন, এটা নিজেরাও ঠিক করা যায়, তাই না? তো আপনারা সবাই মিলে আপনারা আমি এবং আপনাদের মধ্যে আমি তফাৎ মনে করি না। আমি মনে করি এটা সমস্তই একটা ফ্যামিলি, এটা পরিবার। এই দেওয়ানগঞ্জের বক্সিগঞ্জের লোক আমার পরিবার। এখানে কে আওয়ামী লীগ করলো, কে জাতীয় পার্টি করলো, কে জামাত করলো, কে কিছু না। আমার বিএনপির লোকজন যারা আছে তাদেরকে নিয়ে তাদেরকেও আমরা সুরক্ষা দেবো ইনশাআল্লাহ। আগামী দিনে যাতে সবাই মনে করে যে কেন যে মিল্লাত ভাইকে ভোটটা দিলাম না, এটা যাতে আফসোস করে, এই আফসোসটা আনার জন্য তাদের কাজগুলো করবো। আগেবার করবো কিনা আমি জানি না, আল্লাহ তাআলা জানেন, কিন্তু এটা যাতে আফসোসটা করে কেন মিল্লাত ভাইকে ভোটটা দিলাম না। তো এরকম একটা পরিবেশ আপনারা ইনশাআল্লাহ নিয়ে আসবেন, এটা আশা ব্যক্ত করে আমাদের ইউনূস সাহেবকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আমাদের দলের সেক্রেটারি সহ প্রত্যেক দলের যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং আজ ইঞ্জিনিয়ার সাহেবরা যারা আসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার ছেলেও 2টা কথা বলতে পারলো, নির্বাচন করছে অনেকদিন পরে। আমরা যে আসো নির্বাচন করে আসলে একটু চেহারাটা দেখায় আসো। তুমি না ইলেকশন না করলে তুমি রাজীবপুরে করতে চাও, যাও, কিন্তু চেহারা আমার দেওয়ানগঞ্জের লোকেরা দেখাও, এটা আমাদের দেওয়ানগঞ্জ, এটা বুঝতে হবে। তো এই জন্য ও আসছে, ও কিছু কথা বললো, ওর জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য আমার দোয়া, বিশেষ করে আপনারা তারেক রহমানের জন্য দোয়া করবেন বেশি করে, যারা নামাজ পড়েন। ওনার নেতৃত্বে আপনার দেশ যেভাবে এগিয়ে চলছে এটা বুঝতে পারবেন আরো 6 মাস পরে।
আমাদের তো সব ফুকলা করে গেছিল, কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই। এগুলা আমরা জোগাড় করতেছি, কাতার থেকে আমির নিয়ে আসতেছি, কুয়েতে যাইতেছি, আমরা চীনে যেতেছি, সব এগুলো জোগাড় করতেছি আপনাদের উন্নয়নের জন্য। এই প্রত্যন্ত অঞ্চলের কোন কৃষক, কোন মা, কোন দরিদ্র লোক যাতে আর কষ্টে না ভোগে, এইটা আমরা আওয়ামী লীগের মতো হইতে দিব না। আমরা সকলকে সম্মতার ভিত্তিতে এই যে কৃষক কার্ড দিব, আমরা ফ্যামিলি কার্ড আজকে দেওয়া শুরু করছি, আস্তে আস্তে সবাই পাবে ফ্যামিলি কার্ড, সবাই পাবে। এই যে মা বোনেরা এখানে আছে সবাই পাবে। দেওয়ানগঞ্জে চলমান প্রক্রিয়া, এটা করতে করতে সবাই যখন সচ্ছল হয়ে যাবে তখন দেখবেন যে দেওয়ানগঞ্জে এমনি উন্নতি হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহর কাছে, যেভাবে আমরা কাজ হাতে নিয়েছি। আমি এক্সিডেন্ট সাহেবকে আরো অনুরোধ করব, এক্সিডেন্ট সাহেব পারলে পরে 3,70,00,000 দিচ্ছেন, আরো 3,70,00,000 দেন। এটা করার জন্য যা যা করা দরকার করেন, আমি অ্যাপ্রুভ করে দিব টাকা থেকে, কোনো অসুবিধা নেই। আপনি কাজ করে যান, ওনার জন্য দোয়া করে দিয়েন, তাহলে আপনার আজকে একটু বেশি করে, হ্যাঁ, যে যখনই যখনই দিবে তখন যদি বেশি করে দোয়া করবেন। এই যে দাঁড়াইছে, হ্যাঁ, এই যে এক্সিডেন্ট সাহেব দাঁড়াইছে, ইয়াং মানুষ, মানে আপনি যত এখানে কাজ করবেন তত দোয়া পাবেন, তাই না? তো এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ঈদের শুভেচ্ছা হিসাবে আপনাদের এই জায়গায় আপনার আজকেই প্রথম, কারণ আমার এখান থেকে যে আবার ঠাকুরগাঁও যাওয়া লাগবে, এখান থেকে ঠাকুরগাঁও থেকে আসে কুয়েত যাওয়া লাগবে মাননীয় প্রধানমন্ত্রীর একটা বার্তা নিয়ে। কুয়েত থেকে এসে আবার আমার নিজেরও শরীরটা চেক আপ করা দরকার, একটু এটাও করা দরকার, কারণ এই চলছে তো চলছেই। দোয়া করেন শরীর যাতে ভালো থাকে, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা যাতে সবাই উন্নয়ন ভোগ করে যেতে পারেন। ইউনিয়ন বিএনপির সভাপতি এখানে আছে, সেক্রেটারি আছে কোথায়? ইউনিয়ন বিএনপির সভাপতিকে আমি ধন্যবাদ জানাই। আপনি বক্তব্য রাখতে পারলেন না, কিন্তু আপনার এলাকা দেখে রাখবেন। আপনার যে নির্বাচনের প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতিগুলি যাতে বাস্তবায়ন হয়। কোনো অসুবিধা হলে সেক্রেটারি বিএনপি এএনপি ইব্রাহিম আছে, ইব্রাহিম আছে, উনি আছে, সামিউল মেম্বার আছে, আর অন্যান্য যারা যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল যারা আছে, কৃষক দল, তারা সকলে আপনাদের জনগণের জন্য কাজ করবে। এটা আওয়ামী লীগের মতো না। আওয়ামী লীগ যেমন তারা নিজেদের জন্য কাজ করেছে, জনগণকে বঞ্চিত করছে, এরা আপনাদের জন্য কাজ করবে, প্রয়োজনে নিজেদের বঞ্চিত করবে। এটা করতে হবে। এটা করলে পরে তাহলে আমাদের এই সমাজটা সুন্দরভাবে গড়ে উঠবে। আপনারা সকলেই ভালো থাকেন। আমি তারেক রহমানের জন্য দোয়া চাই। বেগম খালেদা জিয়া, তিনি মৃত্যুবরণ করেছেন, তার জন্য দোয়া চাই। শহীদ রাষ্ট্রপতির জন্য দোয়া চাই। আপনাদের সকলের মঙ্গল চাই। এবং আমাদের এখানে জানেন যে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়েই অনেক বছর আগে 1999 সনে আমাদের অ্যাডভোকেট রাজ্জাক সাহেব নিহত হয়েছিলেন। তারও রুহের আত্মার মাগফিরাত কামনা করি, তিনি যাতে বেহেশতবাসী হন। তারই এলাকা এটা। তিনি আমার সময় কিন্তু তিনি সভাপতি ছিলেন। আমার সঙ্গে কথা বলে বলে তিনি সুন্দর কাজ করতেন। আমি মনে করি যে দেওয়ানগঞ্জে তার ভাই আছে, এই যে সাদা আতিক, তিনি যেভাবে স্বচ্ছতার মাধ্যমে কাজ করেছেন, তোমরা আগে যাই করো না কেন, এখন যাতে রাজ্জাক সাহেবের সেই আদর্শ নিয়ে তোমরা কাজ করো, এই বিষয়টা যে তোমাদের মধ্যে থাকে, এটা থাকলে পরে তোমরা সমাদৃত হবা, তোমাদের মানুষ পছন্দ করবে, তোমাদের নেতৃত্ব গড়ে উঠবে, এবং এই চিকাজানি আর এরকম অবহেলিত অবস্থায় থাকবে না। আপনাদের সকলের জন্য অনেক দোয়া, শুভেচ্ছা, সালাম দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।